ये कितना? এটাই পরম ধর্ম, এটাই আমরা এখান থেকে সেটাই গুরু নানকের এটাই আদেশ, সেবা। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আজকে আমরা চলে এসেছি গুরু নানক দেবের 556তম জন্মবার্ষিকী ধর্মতলায় পালন হচ্ছে এবং দেখাতে চলেছি কি কি এখানে জিনিস হয় এবং সেইখানে খাওয়া দাওয়া তো হয়ই এবং ভগবানের প্রার্থনা হয়। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে এই স্টেজটা রয়েছে এবং গুরু নানক দেবের এইখানে প্রার্থনা করা হচ্ছে। এখানে লঙ্গার বসেছে, পিছনটা দেখা যেতে পারে, এখানে লঙ্গার বসেছে। লঙ্গারে খাওয়া দাওয়া এখানে হবে, পিছনে আমার দেখে নাও, লঙ্গারে খাওয়া দাওয়া এইখানটায় হবে। আর এই জায়গাটায় বিভিন্ন রকমের সেবা প্রদান করা হচ্ছে। বিভিন্ন লোকেরা যেমন এখানে কফি প্রদান করছে, ভাজিয়া প্রদান করছে, সমস্ত কিছু সেবা প্রদান হচ্ছে। একটা সুন্দর উৎসব এখানে হচ্ছে, আমরা এখানে উপস্থিত আছি এবং এই জিনিসের সাক্ষী হচ্ছি যে এই জিনিসটা কেমন এবং সর্বধর্ম সমন্বয়ের একটা মিলবন্ধন এখানে ঘটেছে, যেটা খুবই ভালো লাগছে। প্রত্যেকটা মানুষের জন্য একটা মেসেজ যে আমরা সবাই এক, ঈশ্বরের কাছে আমরা সবাই সমান। তো তোমরা দেখতে থাকো এখানে আর কি কি হয় এবং পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজ কলকাতার হৃদয়স্থলে ধর্মতলায় এক পবিত্র ও অনুপ্রেরণামূলক দৃশ্যের সাক্ষী হলো সমগ্র শহর। এখানে আজ অনুষ্ঠিত হচ্ছে গুরু নানক দেবজির 556তম জন্মজয়ন্তী উপলক্ষে এক মহা অনুষ্ঠান। সকাল থেকেই ধর্মতলা চত্বর ভরে উঠেছে ভক্তদের পদচারণায়। বিভিন্ন গুরুদ্বার থেকে শোভাযাত্রা এসে মিলিত হয়েছে এখানে। হাতে শিখ পতাকা, মুখে ওয়াহিগুরু জি দা খালসা, ওয়াহিগুরু জি ফতে ধ্বনি। বাতাসে ভেসে বেড়াচ্ছে ধূপ, প্রার্থনা আর অনন্য শান্তির সুর। প্রভাত ফেরির পর শুরু হয়েছে গুরুবাণী কীর্তন, যেখানে শিশুরা ও প্রবীণরা একসঙ্গে গাইছেন গুরু নানকের বাণী। এক ওঙ্কার সত্যাম কর্তা পুরক। পুরো পরিবেশ যেন এক আত্মিক আলোয় ভরে উঠেছে। এছাড়াও আয়োজিত হয়েছে লঙ্গার সেবা, যেখানে সব ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করছেন। এখানে কেউ ধনী বা গরিব নয়, সবাই এক স্রষ্টার সন্তান। আজকের এই অনুষ্ঠান শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একতার, মানবতার ও ভালোবাসার উৎসব। আজ প্রতিধ্বনিত হচ্ছে গুরু নানক দেবজির বার্তা, সব মানুষ এক, ঈশ্বর এক, আর ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ। দিনের শেষে মোমবাতির আলোয় প্রার্থনার সুরে ধর্মতলা যেন এক শান্তির তীর্থক্ষেত্র। এই মহাদিনে গুরু নানকের আশীর্বাদে সবাই যেন খুঁজে পায় অন্তরের শান্তি ও আলো। আজকে ঘুরতে এসছে, তো আমি জেনে নেব কিছু প্রশ্ন এবং তার এক্সপিরিয়েন্সটা জানবো, তার কেমন এই জায়গাটা লাগছে এবং ওভারঅল পুরো ব্যাপারটা তার থেকে সেইটা আমরা জানবো। আপনার এই জায়গায় এসে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে এখানে এসে। আচ্ছা, এখানে কেন আসা হয়েছে? এখানে আসা হয়েছে গুরু নানকের, যেহেতু এটা 556 বার্থডে, ওটা এখানে সেলিব্রেট হয় আর খুব বড় মতো হয় এই জায়গায়। আমাদের পুরো কলকাতার মধ্যে এখানে সব থেকে বড় মতো হয়, বড় করে লঙ্গার বসানো হয়, অনেক রকম সেবকরা আসে, তারা ডিস্ট্রিবিউট করে। এখানে সব রকম কমিউনিটির লোক আসতে পারে, তারা এনজয় করতে পারে, তাদের চিলড্রেন্স, ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে আসে, এসে এখানে খুব আনন্দ করে, একটা ভালো টাইম স্পেন্ড করা যায়। এই জায়গায় আর কি কি জিনিস এখানে আপনি দেখেছেন এবং দেখে ভালো লেগেছে?
এখানে যেটা দেখে ভালো লাগে, এরা কোনো মানে আপনার ডিসক্রিমিনেট জিনিসটা করে না, ভেদভাব করে না। আপনার এতে যেমন ধরুন আমরাও ডিস্ট্রিবিউট করি, আমিও ডিস্ট্রিবিউট করি, সেরকম কোনো নেই যে ডিস্ট্রিবিউট আমি করতে পারবো না, ওরাও অ্যালাউ করে ডিস্ট্রিবিউট করতে। আচ্ছা, এখানে কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে? মানে লাঙ্গার তো এখানে বসে, তাছাড়াও আর কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা? খাওয়া দাওয়ার ব্যবস্থা অনেক রকমই করা হয়। ধরুন যখন আমরা গুরুদ্বারে ওইখানে ভেতরে ঢুকি, তখন ওরা ওইখানে হালুয়া দেয় প্রসাদ হিসেবে, ওটা মূল প্রসাদ হিসেবে দেওয়া হয়। তারপর বিভিন্ন স্টল বসে, কোনো স্টলে ব্রেড পকোড়া দেয়, কফি দেয়, তারপর দুধের আইটেম করে, তারপর কোনো জায়গায় আপনার চাউমিন দেয়, কোনো জায়গায় পনির পকোড়া দেয়, অনেক রকম স্ন্যাক্স আইটেম হয়। আর অনেক রকম মানে এমনি স্ন্যাক্স আইটেম অনেক রকমেরই আপনার পাওয়া যায় এখানে। আচ্ছা, ওভারঅল এক্সপিরিয়েন্স আপনার কেমন লাগছে যে এতজন লোক একটা জায়গার মধ্যে আকৃষ্ট হয়ে একসাথে থাকা এবং একসাথে সমস্ত কাজকর্ম নিজের মতো করে করা, ইভেন ছোট বড় না মনে করা সবাইকে, যেখানে বড় লোকও যে মাটিতে বসে খাচ্ছে এবং যারা গরিব তারাও মাটিতে বসে খাচ্ছে, সেই জায়গাটা আপনার কেমন লাগছে? এই জায়গাটা খুবই ভালো লাগছে, কারণ এটা আপনার তো হওয়া উচিত, একটা হিউম্যানিটির জন্য এটা খুবই দরকার আজকালকার দিনে, এটা খুবই ভালো পরিবেশটা এটা। আর এইখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, লাঙ্গারে ছেলে মেয়ে একত্রিত হয়ে সমস্ত জায়গায় একসাথে কাজ হচ্ছে, যেটা আমাদের সবার জন্যই ভালো এবং সমাজের জন্য ভালো। এ সম্পর্কে আপনি কি মেসেজ দেবেন? এই সম্পর্কে মেসেজ দেওয়া উচিত তো যে জেন্ডার নিয়ে কোনোদিন কোনো ডিসক্রিমিনেট করা উচিত নয়। সেটা সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে এই জায়গা। জেন্ডার নিয়ে যারা এখনো পর্যন্ত ডিসক্রিমিনেট করে, এখনো পর্যন্ত কিছু ভিলেজ এরিয়া আছে যেখানে ডিসক্রিমিনেট করা হয়, সেটা নিয়ে করা উচিতই নয়। এখানে এসে সেই এক্সাম্পলটা সব থেকে ভালো এক্সাম্পল এটা। আজ সারা বিশ্ব জুড়ে আলো ছড়াচ্ছে এক অনন্য উৎসব, শ্রী গুরু নানক দেবজির 556তম জন্ম জয়ন্তী। এই দিনটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানবতার উৎসব, শান্তি ও সমতার বার্তা ছড়ানোর এক ঐতিহাসিক দিন। গুরু নানক দেবজি ছিলেন শিখ ধর্মের প্রবর্তক, কিন্তু তার শিক্ষা ধর্মের সীমানা অতিক্রম করে পুরো মানবজাতির কল্যাণে উৎসর্গিত। তিনি আমাদের শিখিয়েছিলেন ঈশ্বর এক এবং তিনি সবার মধ্যে বিরাজমান। 1469 সালে তালবন্ডি, বর্তমানে পাকিস্তানের নানকানা সাহিব গ্রামে জন্মগ্রহণ করেন গুরু নানক দেবজি। শৈশব থেকেই তিনি ছিলেন গভীরভাবে চিন্তাশীল, সদয়, সত্যের সন্ধানী। তিনি কখনো জাতপাত, ধর্ম বা বর্ণের বিভাজনে বিশ্বাস করেননি, বরং তিনি বলেছেন সব মানুষই সমান, ঈশ্বরের চোখে কারো কোনো ভেদাভেদ নেই। তার জীবন ছিল নিরন্তর যাত্রার প্রতীক। গুরু নানক দেবজির জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন পৃথিবীর নানা প্রান্তে ঘুরে ঘুরে, মানুষের মধ্যে প্রেম, দয়া ও ঐক্যের বাণী প্রচার করে। এই ভ্রমণকে বলা হয় উদাসী যাত্রা। ভারতবর্ষের নানা অঞ্চল থেকে শুরু করে আফগানিস্তান, তিব্বত, পারস্য এবং মক্কা পর্যন্ত তিনি পাড়ি দিয়েছিলেন শুধু মানবতার কথা বলতে। তার 3টি প্রধান শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। কিরত করো, নাম জাপো, ভণ্ড চাকো, অর্থাৎ নিজের পরিশ্রম জীবন ধারণ করো, ঈশ্বরের নাম স্মরণ করো, যা অর্জন করো তা অন্যের সঙ্গে ভাগ করে নাও। তিনি বলেছিলেন, যে ব্যক্তি ঈশ্বরের সেবায়, মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে, সেই প্রকৃত ধর্ম পালন করেছে। এই কথায় আজকের দিনে আমাদের পথ দেখায় একটি পৃথিবী যেখানে ভালোবাসা ঘৃণার চেয়ে শক্তিশালী, যেখানে সমতা অন্যায়ের চেয়ে বড়, আর যেখানে মানবতা সব ধর্মের ঊর্ধ্বে। আজকের দিনে গুরু নানক দেবজির জন্মজয়ন্তী উপলক্ষে আসুন আমরা তার শিক্ষা হৃদয়ে ধারণ করি। চলুন আমরা শপথ নিই, আমরা মিথ্যা ও বিধাভেদের বদলে সত্য এবং সহানুভূতি ও ঐক্যের পথে হাঁটবো। আমরা একে অপরের পাশে থাকবো, ধর্ম বা জাতি নয়, মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবো। তার আশীর্বাদে আমাদের জীবনে আসুক আলো, শান্তি ও জ্ঞান। এই পৃথিবী হোক তার শিক্ষায় আলোকিত, হোক ভালোবাসা ও ঐক্যের প্রতীক। ওয়াহিগুরুজি দা খালসা, ওয়াহিগুরুজি দি ফতেহ। আমরা এখন দাঁড়িয়ে আছি সেবা কেন্দ্র, যেখানে জুতো রাখা হয় এবং বিভিন্ন সেবা কেন্দ্রের মধ্যে এটাও একটা অন্যতম। এবং এইখানে বিভিন্ন লোকেরা জুতো রেখে তার জায়গাটা, বাকি জায়গাগুলো খালি পায়েই ভ্রমণ করতে হয় এবং জুতো রাখার এই জায়গাটা অনেকটা বড়। অনেকেই সব লোকেদেরই এইখানে জুতো রাখতে হচ্ছে এবং সবাই সেবা প্রদান করছে। আমরা একজন সর্দারজির সাথে কথা বলে নেব এই ব্যাপারে, যে কি কি এখানে সেবা প্রদান করা হয় এবং সমস্ত ব্যাপারটা কিভাবে অর্গানাইজ হচ্ছে। এখানে এই সেবা প্রদানকারী সম্পর্কে একটু বলুন, কি কি জিনিস এখানে সেবা প্রদান? সেবাটা তো চলতে থাকে, মানে প্রত্যেক বছর প্রত্যেক ডকুমেন্ট প্রয়োজন হয়। কি কি সেবা এখানে দেওয়া হয়? আমরা জুতো সেবা করি, আচ্ছা,
রামগড়ে যুদ্ধ আছে আমাদের একটা সংস্থা, ওটা সকাল থেকে 3 দিন রোজই চলছে, মানে এটা 3 দিন ধরে চলছে ব্যাপার। 3 দিন চলছে সকালে বিকেলে। আচ্ছা, এতে আমাদের 2টো বেজে, এটা রাত্রিবেলা কটা অবধি থাকবে? এটা জন্মদিন আছে আমাদের একটা 20 কত আছে, ও তারপরে যেতে যাও 2টোর পরে যাওয়া হয়, 2টো মানে গুরু নানকের জন্মের টাইম অবধি ব্যাপারটা চলবে। হ্যাঁ, ও তারপরে জুতো না ছাড়া পর্যন্ত আমরা যেতে পারবো না, না দেওয়া পর্যন্ত। আর এখানে সমস্ত অর্গানাইজেশন মানে যেভাবে এই জিনিসটা হচ্ছে সব সব জায়গায় এত অর্গানাইজ হচ্ছে, কিভাবে ব্যাপারটা? ও নিজে নিজে করে করতে থাকতে হবে। মানে আমাদের কাউকে হয়তো আমাদের জোড়ার সেবা দিয়েছে, কাউকে লঙ্গরের সেবা দিয়েছে, এইভাবে জলের সেবা আছে, চায় চলছে 3-4টে কাউন্টার করে চায়ের আছে, চা পকোড়া আছে, মানে যে যা নিজের মতো করে সেবা করতে পারে। ঠিক আছে, মানে যে এখানে চা প্রদান করছে, কেউ এখানে জল প্রদান করছে, কেউ খাবার প্রদান করছে, কাউকে বারণ নেই, সব নিজের মনে এ দিয়ে সেবা করতে পারে। ইচ্ছাতে সেবাই পরম ধর্ম, এটাই আমরা এখান থেকে সেটাই গুরু নানকের এটাই আদেশ, সেবা কার, এটাই এই জন্য আমরা মিলেমিশে সব করি। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সাথে কথা বলে, থ্যাংক ইউ। আজ আমরা কথা বলবো এক পবিত্র প্রথা নিয়ে, যার মাধ্যমে মানবতার প্রকৃত শিক্ষা ছড়িয়ে দিয়েছিলেন গুরু নানক দেবজি। এই প্রথার নাম লঙ্গর। লঙ্গর মানে শুধু বিনামূল্যে খাবার নয়, এটি একতার, সমতার এবং সেবার প্রতীক। প্রায় 500 বছর আগে গুরু নানক দেবজি শুরু করেছিলেন এই মহান ঐতিহ্য, যাতে ধনী গরিব, হিন্দু মুসলমান, শিখ সকলেই একসাথে বসে খেতে পারেন, এক প্লেটে এক সারিতে। এখানে কেউ বড় নয়, ছোট নয়, কেউ ভিআইপি নয়, কেউ সাধারণ নয়, সবাই সমান, কারণ আমরা সবাই এক স্রষ্টার সন্তান। গুরু নানক বলেছিলেন যে নিজে খায় সে যেন অন্যের সাথেও ভাগ করে। এই শিক্ষাই লঙ্গরের মূলে। ভক্তরা নিজেদের হাতে রান্না করেন, পরিবেশন করেন এবং শেষে নিজেরাই পরিষ্কার করেন, কোনো পার্থক্য ছাড়া, কেবল ভালোবাসা দিয়ে। আজও সারা বিশ্বের প্রতিটি গুরুদ্বারে প্রতিদিন হাজার হাজার মানুষ লঙ্গরে অংশ নেন। কেউ ক্ষুধার্ত অবস্থায় ফিরে যায় না। সেখানে নেই কোনো প্রশ্ন কে কোন ধর্মের, কোন ভাষার বা কোন জাতের। সেখানে কেবল একটাই অনুভূতি, সেবা আর সমতা। লঙ্গর আমাদের শেখায় সত্যিকারের ধর্ম হলো মানুষের পাশে দাঁড়ানো। গুরু নানকের এই মানবতার বার্তা আজও কোটি মানুষের জীবনে আলো জ্বেলে দেয়। এই গুরু নানক জয়ন্তীতে আসুন আমরা সবাই মিলে এই মহান বার্তা স্মরণ করি। ভালোবাসা, ভাগাভাগি আর মানবতার পথেই ঈশ্বরের দর্শন মেলে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।